আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। এডিসি ভোটের আগে রামচন্দ্র ঘাটে হামলা, যুব মোর্চার সভাপতি সহ 2 গুরুতর জখম। স্বামী স্ত্রীর বিবাদের জেরে যুবকের আত্মঘাতী মৃত্যু, ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। চাকমাঘাটে 2000 জনজাতি বুনন শিল্পীর হাতে বিনামূল্যে সুতা, মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ উন্নয়ন অভিযানে নতুন দিশা। মাত্র 500 টাকার বকেয়া ঘিরে রামচন্দ্র ঘাটে বেধড়ক মারধর, পা ভেঙে গুরুতর আহত এক ব্যক্তি। কমলপুরে রাস্তার ধারে রক্তাক্ত দেহ উদ্ধার, বিয়ে বাড়ি ঘিরে রহস্য ঘনাচ্ছে। যাত্রাপুরে নাবালিকার জোরপূর্বক বিয়ের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ ও চাইল্ড ডিপার্টমেন্টের তৎপরতা। আগরতলা দক্ষিণ রামনগরে স্কুলের সামনে 14 বছরের ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ি রাজনীতিতে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। রাজনৈতিক টানাপোড়েনের এই আবহে ফের রক্তাক্ত ঘটনার অভিযোগ উঠল খোয়াই জেলায়। অভিযোগ, রামচন্দ্রঘাট মণ্ডলের যুব মোর্চার সভাপতি রূপক ঘোষের বাড়িতে ভোরবেলায় হামলা চালায় তীব্রমাথা দলের একদল দুষ্কৃতী। প্রায় 40 থেকে 50 জনের একটি দল বাড়িতে ঢুকে রূপক ঘোষকে বেধড়ক মারধর করে বলে দাবি করা হয়েছে। হামলাকারীদের আক্রমণ থেকে রক্ষা পাননি তার প্রায় 60 মা রিনা ঘোষও। তিনি মারাত্মকভাবে জখম হন। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা মা ছেলেকে উদ্ধার করে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রূপক ঘোষের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি রামচন্দ্রঘাট মণ্ডলের সাধারণ সম্পাদক মনোজ দেব অভিযোগ করেন, এর আগেও একই গোষ্ঠী রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় একটি বাইক র্যালির সময় এক মন্ত্রীর উপর হামলা চালিয়েছিল। তার দাবি, পাহাড়ি এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী হওয়ায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের হামলা চালানো হচ্ছে এবং স্থানীয় বিধায়কের মদতেই দুষ্কৃতীরা সক্রিয়। ঘটনার পর যুব মোর্চার সভাপতির উপর আক্রমণের অভিযোগে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দীর্ঘদিন ধরে আমাদের সংগঠন ভারতীয় জনতা পার্টির সংগঠনকে বৃদ্ধি করার লক্ষ্যে আমরা সামনে এডিসি নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে আমরা তীব্রমাতা সিপিএম থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করাইতেছি। এরই পরিপ্রেক্ষিতে আবার আগামী 8 তারিখ আমরা একটা বাইক র্যালি, যুব মোর্চার উদ্যোগে বাইক র্যালি করার পরিকল্পনা আমরা গ্রহণ করছি। আমার যতটুকু আন্দাজ যে ওই বাইক র্যালি যাতে না হয় রামচন্দ্রঘাট বিধানসভাতে, এর আগেও আপনারা জানেন মন্ত্রীর উপর আক্রমণ সংগঠিত হয়েছে। হ্যাঁ, এই বাইক র্যালি যাতে না করা যায় তার লেগেই সম্ভবত আজকের এই তীব্রমাতা মানে যুব মোর্চার সভাপতির উপর আক্রমণ সংগঠিত হচ্ছে। কজন আহত হয়েছেন আক্রমণে? যুব মোর্চার সভাপতি এবং যুব মোর্চার সভাপতির মা। নাম কি দুজনের? যুব মোর্চার সভাপতি রামচন্দ্রঘাট যুব মোর্চার সভাপতির নাম হইল রূপক ঘোষ, আর ওর মা হইল মিনা ঘোষ। কোন জায়গাতে আক্রমণটা হয়েছে? তার বাড়িতে সকালবেলা 8:30 থেকে 9টার ভিতরে সংঘবদ্ধ হামলা, প্রায় সকালে সেখানে তীব্রমাতার লোকজন সেখানে উপস্থিত। এখন আপনারা কোথায় এসেছেন? আমরা প্রথমে পিএসএ কল করছি, কল করার পরে আমরা এখন থানাতে আনছি ট্রিটমেন্ট করার জন্য। ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে নতুন উদ্যোগ হিসেবে মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ উন্নয়ন অভিযানের আওতায় তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার আয়োজিত হলো এক বিশেষ কর্মসূচি। এদিন প্রায় 2000 জনজাতি বস্ত্র বুনন শিল্পীর হাতে বিনামূল্যে সুতা তুলে দেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়, বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ আমন্ত্রিত অতিথিরা। সরকারি এই কর্মসূচির মাধ্যমে বিশেষ করে জনজাতি মহিলা বুনন শিল্পীদের হাতে সুতা তুলে দেন উপস্থিত অতিথিরা। এর ফলে গ্রামীণ এলাকায় ঐতিহ্যবাহী বস্ত্র বুনন শিল্পের সঙ্গে যুক্ত পরিবারগুলির জীবিকা আরও সুদৃঢ় হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, জনজাতি জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার চলতি 2025-26 অর্থবর্ষে প্রায় 3450 কোটি টাকা বরাদ্দ করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার রক্ষায় এই অর্থ ব্যয় করা হবে বলেও তিনি জানান।
তার কথায় অতীতে জনজাতি জনগণের উন্নয়নে তেমন উদ্যোগ দেখা যায়নি, তবে বর্তমানে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নের চেষ্টা চালানো হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও জনজাতি সম্প্রদায়ের উন্নয়নে সরকারের উদ্যোগের প্রশংসা করেন। সুতা বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে এদিনে চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। বহু মহিলা বুনন শিল্পী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। সরকার এই রাজ্যের জনজাতিদের উন্নয়নের জন্য ৩,৪৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। এই টাকা কোথায় খরচ করা হবে? এই টাকা খরচ করা হবে জনজাতিদের শিক্ষা, জনজাতিদের পরিকাঠামো উন্নয়ন, জনজাতিদের স্বাস্থ্য, জনজাতিদের আর্থিক এবং কর্মসংস্থান এবং জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সরকার সেখানে বাজেটে প্রভিশন রেখেছে। মাত্র 500 টাকার বকেয়া আর সেই সামান্য অর্থকে কেন্দ্র করেই খোয়াইয়ের রামচন্দ্রঘাট এলাকায় রক্তাক্ত হলেন এক ব্যক্তি। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, রামচন্দ্রঘাট এলাকার এক মুদি দোকানের মালিক সুমঙ্গল দাসের ছেলে পাপন দাস 2-3 জন সঙ্গীকে নিয়ে একই এলাকার বাসিন্দা মানিক ঋষি দাসের উপর চড়াও হন। অভিযোগে দোকানের 500 টাকা বকেয়া থাকাকে কেন্দ্র করে তাকে বেধড়ক মারধর করা হয়। মারধরের ফলে তার একটি পা ভেঙে যায় বলে জানা গেছে। আহত মানিক ঋষি দাস অভিযোগ করেন, মারধরের পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। পুলিশে অভিযোগ জানালে মেরে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। মানিক ঋষি দাস জানান, তার পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য, ফলে তার এই অবস্থায় পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ঘটনার প্রেক্ষিতে শীঘ্রই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে তিনি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার সাথে কি হয়েছে ঘটনা? আমার সাথে ঘটনা হয়েছে আজকে অনেক দিন, মনে করুন 1 বছর হয়েছে। আমার 500 টাকা পাইব দোকান বাকি। আচ্ছা, কে পাইব? এটা হয়েছে পাইব ওই পাপন দাস, পাতাপুরা। বাপন নাম হচ্ছে সুমঙ্গল দাস। কি এর টাকা পাইব? ওই বাজামাল দোকানতে আমি খাইতাম আর কি, বাজার টাজার করতাম। ও 2-4-5 হাজার টাকা অনেক সময় বাকি চাই করতাম, আনতাম। 500 টাকা বকেয়া রয়েছে, দিতাম পারছি না। দোকান কোন জায়গা? তার রামচন্দ্রঘাট। আচ্ছা, রামচন্দ্রঘাট দোকান। ওই টাকা তার সময় মতো দিতাম পারছি না, ওই কারণে আমারে ওই দুইটা মানে তার লোকে আর একজন তো আসিল, আমি কইতাম ভাবে ধরছে, মানে সব করতাম পারছি না। মানে কইছি যে আমার কাছে তো কি পাওনা নাই, আমি কি রে বাকি চাকি আমি যতটুকু আছে সব রায় দিলাইছি, আর কেউই নাই। এমন মানে ধর্ম কইয়া আয়া ফট করে ধরছে আমারে, দইরা এইভাবে হেনস্থ করিয়া মারছে। মারছে কোন জায়গাতে? মারছে ওই বোরতলি, ওই এটা একটা বাড়ির মধ্যে, বোরতলি স্কুলের লোকে আর কি। এরপরে বোরতলি স্কুলের লোক একটা বাড়ির মধ্যে আমার লোকে টিএসআর একজন আছে সাক্ষী, তাই নিয়ে আবার কেস মিস যেতে না হো, কেস যদি হো তাহলে কিন্তু তার মারিলাম। একটা ঠ্যাং ভাঙছি, তা আর একটা ঠ্যাং ভেঙে গেলাম। যত টিয়া ঝাঁক দিমো এলে কোনো সমস্যা হইতো না। মানে এইভাবে তারা এই টিএসআরের কাছে এই কথাটা কইছে। কমলপুর মহকুমায় এক রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উঠেছে একাধিক প্রশ্ন। বৃহস্পতিবার সকালে কমলপুর মহকুমার সালেমা থানার অন্তর্গত জাদুরাম বাড়ি এলাকার রাস্তার পাশে প্রবেশ মালাকার নামে এক ব্যক্তি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা জানান, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং প্রায়শই বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তার বাড়ি আভাঙ্গা ও জাদুরাম বাড়ির মধ্যবর্তী এলাকায়। মৃত ব্যক্তির শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তাকে মারধর করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি গামছা ও একজোড়া জুতা উদ্ধার হয়েছে, যা মৃত ব্যক্তির নয় বলে প্রতিবেশীরা দাবি করেছেন। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মৃতের বাড়ির কাছাকাছি বুধবার একটি বিয়ের অনুষ্ঠান ছিল। অভিযোগ, রাতে সেখানে খাবারের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় এবং মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি তখন চিৎকার করছিলেন। বৃহস্পতিবার সকালে বিয়ে বাড়ির নিকটবর্তী রাস্তার পাশে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সালেমা থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুলাই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনাটা তো কালকে একটা বিয়া বাড়ি আসতো রাত্রে 9:30টার সময় বাজার থেকে। আমার পরে এই সকাল আজকে অনেক মানে মাতামাতি করতেছে যে এরকম মরা পাওয়া গেছে। কোন জায়গায় বিয়ে বাড়ির সাথেই সামনে এখানে ক্ষেত আছে 3-4টা, এখানে বলছে তার অনেক ইউজ করা যে জিনিস, জুতা, এরপরে টর্চ লাইট, মোবাইল এসব পাওয়া গেছে। রক্ত অনেক, রাস্তার মধ্যে রক্ত অনেক যে পাওয়া গেছে। তো শরীরের মধ্যে কিন্তু আঘাত পাওয়া গেছে, অনেক আঘাত, একদম পুরা কালিকা করে মারছে। কিরে দিয়ে মারছে এটা? এটা তো এমনি বাস দিয়ে বোঝা যায়, কিন্তু বাস দিয়ে তো মারা যায় না একজন মানুষকে। এটাই নাম কি ওনার? প্রবেশ পালাকা, বাড়ি কোন জায়গায়? শান্তিপুজার। সোনামুড়া মহকুমার যাত্রাপুরে নাবালিকার বিয়ের অভিযোগ ঘিরে বৃহস্পতিবার ব্যাপক তৎপরতা দেখা যায় প্রশাসনের মধ্যে। খবর ছড়িয়ে পড়তে পুলিশ ও চাইল্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। যাত্রাপুর থানার অন্তর্গত কেকে নগর এলাকায় এক নাবালিকাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা চাইল্ড ডিপার্টমেন্ট বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে তদন্তে নামে। একই সঙ্গে যাত্রাপুর থানার পুলিশও সক্রিয় হয়। বৃহস্পতিবার দুপুরে থানার এসআই প্রসেনজিৎ দেবনাথ সহ একদল পুলিশ আধিকারিক দ্রুত কেকে নগরে পৌঁছান। প্রাথমিকভাবে পুলিশ জানতে পারে বর্তমানে ওই নাবালিকার বিয়ের আয়োজন চলছে। তবে স্থানীয় সূত্রে জানা যায় যে বিয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে অভিযোগ রয়েছে। মেয়েটির সঙ্গে কথা বলার সময় তাকে কিছুটা আতঙ্কিত অবস্থায় দেখা যায় বলে জানা গেছে। পারিবারিক চাপ বা অন্যান্য কোনো আশঙ্কার কারণে প্রথমে সে খোলাখুলি কিছু বলতে দ্বিধাবোধ করছিল বলে সূত্রের খবর। পুলিশ সংশ্লিষ্ট নথিপত্র নিজেদের হেফাজতে নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে। এর আগে চাইল্ড ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান, নাবালিকা সংক্রান্ত যে কোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পরবর্তীতে মেয়েটির বাড়িতে গিয়ে অভিযোগের সত্যতা সম্পর্কে আরও তথ্য সামনে এসেছে বলে জানা গেছে। পুরো ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। This year, ma'am. Okay, we got a report regarding child marriage, so we came here. This is Kekenagar. Kekenagar. Yeah, Kekenagar, Kathalia, and the child victim is only 15 years old. Okay. So we did an inquiry, a thorough inquiry. Her husband is 25 years old, and this is her house. Yeah. This is her house, and her husband is currently in His house. his house. He's working, right? Okay. আশা যাত্রাপুর পিএসএ। যাত্রা পেয়েছে অ্যাকচুয়ালি আমরা আজকে কেকনগর যাব। কেকনগর আমাদের কাছে ইনফরমেশন এসেছে চাইল্ড ম্যারেজের ব্যাপারে, তো সেই সূত্রে আমরা এসেছি। আর ওখানে আমরা প্রচারও করবো। নিয়ে আসার কারণ হলো গিয়ে বাল বিবাহমুক্ত ভারত, আমরা এটা গাড়ির প্রচার আছে, সেই প্রচারে যাচ্ছি আর কি। মূলত উদ্দেশ্য কি? বাল্য বিবাহ বন্ধ করে হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। সিপাহীজলা ডিস্ট্রিক্টের মতো নাকি? শিবজলা ডিস্ট্রিক্ট তো এখন ত্রিপুরার মধ্যে প্রথম স্থানে আছে, তো সেই পরিপ্রেক্ষিতে যাতে বাল্যবিবাহ বন্ধ করা যায় সেই জন্য এই ক্যাম্পেইন ব্যবস্থা করা হয়েছে। ইনফরমেশনটা কোথা থেকে পেলেন? আমরা ইনফরমেশন পাই 1098 থেকে নাম্বার থেকে। মানে কি ছিল কলে? কলে আমরা পেয়েছিলাম যে কেকেনগর যাত্রাপুর পিএসের অন্তর্গত একটা বাল্যবিবাহ হতে চলছে। বিয়েটা আজকে থেকে 4-5 দিন পরে, তো আমরা প্রথমত খবর পাওয়ার পর আজকেই আমরা যাব ওইখানে বিয়েটা বন্ধ করার জন্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়।